নিরামিষ একটি সহজ রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি, দই পটল। আমরা সকলে প্রায়শই এই রেসিপিটি বানিয়ে থাকি, তবে আমি যে পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে বলে নিচ্ছি আজকের রেসিপির জন্য কী কী নিয়ে নিয়েছি। এখানে আদা নিয়ে নিয়েছি, তার সঙ্গে কাজু, কাঁচা লঙ্কা আর দই পটল বানিয়ে নেওয়ার জন্য পটল। তবে এখানে বলে নিচ্ছি, এই পটলের আগে যার নাম নেওয়া হয়েছিল দই, তাকে কিন্তু এখনও দেখানো হয়নি। ওনার সঙ্গে পরিচয় শেষেই হবে। তবে তার আগে এই দই পটলের জন্য পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর খোসা ছাড়িয়ে একটু আর করে কেটে নিতে হবে। তবে আপনাদের একবার দেখিয়ে নিচ্ছি আমি কি করে কেটে নিয়েছি। এইরকমভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর এভাবেই আমি মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি। এই পাশ থেকে অর্ধেক কেটে নেওয়ার পর আমি পটলটাকে একটু ঘুরিয়ে নিয়ে এই পাশ থেকে অর্ধেক করে কেটে নিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। কেটে নেওয়া হয়ে গেলে এবার এই পটলগুলোকে একটু ভেজে নেব। আর তাই একটি কড়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে বলছি, আমার মতো এই ভুলটা যেন আপনারা করবেন না। পটলগুলোর গায়ে বেশ খানিকটা জল ছিল বলে কড়াই থেকে যেন তেল বৃষ্টি হচ্ছে। আপনারা কিন্তু পটলগুলো একটু খেয়াল করেই দেবেন। এরপর এতে দিয়ে দিয়েছি হলুদ ও নুন। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখেই পটলগুলোকে একটু ঢেকে দিতে হবে, যাতে করে পটলগুলো একটু সেদ্ধ হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এবার একটু ভেজে নিয়ে আমি পটলগুলোকে নামিয়ে নেব, কেননা পটল কিন্তু খুব একটা বেশি ভাজা হয়ে গেলে দই পটলগুলো খেতে ভালো লাগে না। ঠিক এইরকমভাবে ভেজে নেওয়ার পর পটলগুলোকে তুলে নিলেই হবে। সবগুলো পটল তুলে নেওয়া হয়ে গেলে এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুন মতো কালো জিরে আর একটি শুকনো লঙ্কা। 30 থেকে 40 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন মতো, আর তার সঙ্গে রঙের জন্য হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো আদা বাটা, আর তার সঙ্গে ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবেই ঝালটা ব্যবহার করবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার খেয়াল রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা একদম হাই না থাকে, মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু রান্নাটি করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এবার পটলগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কিছুটা সময় কুক করে নিতে হবে। মশলা দিয়ে 1 মিনিট মতো কুক করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাটা। তবে কাজুটাকে কিন্তু কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম। এখানে আপনারা কাজুর বদলে কিন্তু চিনিবাদাম বাটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনিটাকে দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। কাজু বাটা দিয়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তবে ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি ফাটিয়ে দিইনি, ঠিক এরকমভাবেই দিয়ে দিয়েছি। এবার এখানে যার পরিচয় শেষে দেওয়ার কথা ছিল তাকে দেখানোর পালা। নিয়ে নিয়েছি টক দই ব্যবহার করার আগে অবশ্যই দইটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে না নিলে দই কিন্তু ওপর থেকে ভেসে থাকবে, তাই খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেওয়ার পর আপনারা দই পটলের জন্য দই ব্যবহার করবেন। দই খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি, এখানে দইয়ের পরিমাণ রয়েছে প্রায় 4 টেবিল স্পুন মতো। দই দিয়ে দেওয়ার পর এবার খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। তবে এখানে একটি কথা, দই দিয়ে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে, নয়তো দই ফেটে যেতে পারে। রেসিপিটি কিন্তু প্রায় 80% মতো হয়েই এসেছে। দই দিয়ে দেওয়ার পর ভালোভাবে একবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢেকে দিতে হবে। এবার এখানে বলছি, এখনও কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। ঠিক এই অবস্থাতে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ভালোভাবে আরও একবার মিশিয়ে দিচ্ছি। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য জল। যেহেতু দই পটল বানাচ্ছি তাই এখানে গ্রেভিটা একটু শুকনো মতোই রাখছি, তাই এখানে জল খুবই কম ব্যবহার করলাম। চায়ের কাপের 1/2 কাপ মতো জল আমি ব্যবহার করছি। তবে আপনারা যদি ভাবেন গ্রেভিটাকে আরও কিছুটা পাতলা রাখবেন, তাহলে জলের পরিমাণটা সামান্য বাড়িয়ে দিতে পারেন। তবে খেয়াল রাখবেন দই পটলের জন্য গ্রেভি বেশি পাতলা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না।
জল দিয়ে দেওয়ার পর পটলগুলোকে গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দই পটলের ক্ষেত্রে পটল বেশি পরিমাণে সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভেঙে যায়। এবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য বেটে নেওয়া গরম মশলা। এবার আবারও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আজকের দই পটল রেসিপি একদম তৈরি। আপনাদের পছন্দের রুটি পরোটা কিংবা পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে এই রেসিপিটি পরিবেশন করতে পারেন। তবে এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সঙ্গেও বেশ ভালো লাগে। শেষ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে এইরকমভাবে একবার দই পটল বানিয়ে দেখুন। আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে।